যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে মুসলিম নারীদের অজুর জন্য বিশেষ ব্যবস্থা তৈরির পরিকল্পনা বাতিল করা হয়েছে। বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনাল ডিতে প্রস্তাবিত এই অজুর স্টেশন নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্কের পর শুক্রবার পরিকল্পনাটি আর এগিয়ে না নেওয়ার সিদ্ধান্ত জানায় ডিএফডব্লিউ কর্তৃপক্ষ। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ এই তথ্য জানিয়েছে। ডিএফডব্লিউ কর্তৃপক্ষ জানায়, টার্মিনাল ডির নিরাপত্তা তল্লাশির আগের অংশে কয়েকটি অজুর স্টেশন স্থাপনের একটি অভ্যন্তরীণ প্রস্তাব তারা বিবেচনা করেছিল। প্রস্তাবিত এসব স্টেশনের উদ্দেশ্য ছিল নামাজের আগে মুসলিম যাত্রীদের অজু করার জন্য আলাদা ও সুবিধাজনক ব্যবস্থা তৈরি করা। তবে বিষয়টি জনসম্মুখে ব্যাপকভাবে আলোচনায় আসার পর পরিকল্পনাটির পর্যালোচনা দ্রুত করা হয়। শেষ পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষের মূল্যায়নে দেখা যায়, প্রকল্পটি বাস্তবায়ন করলে যে পরিচালনাগত সুবিধা প্রত্যাশা করা হয়েছিল তা পাওয়া যাবে না। তাই প্রকল্পটি আর এগিয়ে না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর আগে 31 জুলাই টেক্সাসের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থায় প্রকল্পটির একটি নথি নিবন্ধিত হয়েছিল। সেখানে প্রকল্পটির ব্যয় প্রায় $3 লাখ এবং বছরের শেষ নাগাদ নির্মাণ কাজ শেষ করার তথ্য উঠে আসে। এদিকে পরিকল্পনাটি বাতিলের আগেই বিষয়টি নিয়ে আপত্তি তুলেছিলেন টেক্সাসের গভর্নর গ্রেট অ্যাবট। তার অভিযোগ, সরকারি মালিকানাধীন কোনো বিমানবন্দর একটি নির্দিষ্ট ধর্মকে অন্য ধর্মের তুলনায় বিশেষ সুবিধা দিতে পারে না। শুক্রবার তিনি ডিএফডব্লিউ এবং হিউস্টনের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দরের জন্য দেওয়া সরকারি অনুদান পর্যালোচনার নির্দেশ দেন। পাশাপাশি দুই বিমানবন্দরের ধর্মীয় সুবিধা ও ব্যবস্থাপনা নিয়ে তদন্তের জন্য বিষয়টি মার্কিন পরিবহন দপ্তর এবং ফেডারেল এভিয়েশন প্রশাসনের কাছেও পাঠানোর কথা জানান তিনি। অ্যাবটের বক্তব্য, মুসলিমদের জন্য বিশেষভাবে অজুর ব্যবস্থা করা হলে সেটি ধর্মের ভিত্তিতে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার শামিল হতে পারে। তবে ডিএফডব্লিউ কর্তৃপক্ষের অবস্থান ভিন্ন। তাদের বক্তব্য, বিমানবন্দরের যে কোনো প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে যাত্রী সেবা, পরিচালনাগত সুবিধা, সম্ভাব্য ঝুঁকি এবং ব্যয় সবকিছু বিবেচনা করা হয়। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।